আইন 2009 বাংলাদেশের নাগরিকদের তথ্যপ্রাপ্তির সাংবিধানিক অধিকার বাস্তবায়নের চালিকা শক্তি। তবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সেবাসমূহের তথ্য বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী এবং পার্বত্য অঞ্চলের জনগণের কাছে সহজলভ্য নয়। এই পরিস্থিতিতে ডিজিটাল যুগে সঠিক, নির্ভরযোগ্য এবং সহজলভ্য তথ্যপ্রাপ্তি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, জবাবদিহিতা ও সচেতন নাগরিকত্ব প্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি করা আমাদের এই দিবসের উদ্দেশ্য এবং স্থানীয় নেতৃত্ব যে অ্যাডভোকেসিদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা যেন সুশাসনে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। তৃতীয়ত আমাদের প্রকল্পের মাধ্যমে যেসব যুবক, নারী, প্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদের তথ্য অধিকার এবং সরকারি বেসরকারি পর্যায়ে যে সেবার সাথে যুক্ত করা। আমরা যেন আধা সরকারি স্বায়ত্তশাসনীয় এবং সরকারি পর্যায়ে যেসব তথ্য রয়েছে আমরা যেন সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আবেদন করে আমরা তথ্য অধিকার নিশ্চিত করতে পারি। এবং আবার সরকার, গণমাধ্যম এবং সিভিল সোসাইটি যে রয়েছে তাদের সাথে যে আমাদের যে গ্যাপটা রয়েছে তাদের সাথে সংলাপের ব্যবস্থা করে আমরা যেন আজকের যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের যে প্রতিপাদ্য বিষয় অর্থাৎ পরিবেশ বিষয়ক তথ্যপ্রাপ্তিকে যেন আমরা শক্তিশালী করি। তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে একটা তথ্য অধিকার আইন পাশ হয়। সেই তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রতিটি জনগণের কাছে কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য এই আইনটা করা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের সরকারিভাবে তথ্যপ্রাপ্তির জনগণের যে তথ্যপ্রাপ্তির যে পদ্ধতিগুলো আমাদের দেওয়া আছে সেটা আমি একটু বলি। আমাদের যুব উন্নয়ন অফিসার একটা কথা বলে গেছেন শেষে যে জনগণের তথ্য প্রাপ্তির জন্য আমাদের কাছে যে আবেদনগুলো আসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমাদের সরকারি প্রত্যেকটা দপ্তরে কিন্তু নির্ধারিত একটা ফর্ম আছে, যেই ফর্মের মাধ্যমে আমরা জনগণ আমাদের কাছে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করে। এবং আমরা এখানে দেখবেন যে আপনাদের সবার কাছে এই শিটটা আছে। এখানে যে তথ্য অধিকার আইন অনুসারে যেই একটা ফ্লোচার্ট দেওয়া আছে না, তথ্য অধিকারের তথ্যের জন্য জনগণ যে কোনো একটা তথ্যের জন্য যখন কোনো সরকারি অফিসে আবেদন পাঠাবে, আবেদন পাঠানোর পরে সে 20 কার্য দিবসের মধ্যে তথ্য প্রদানকারী কর্মকর্তা তাকে তথ্য দিতে বাধ্য থাকে। হয়তো তোমাদের নজরেও পড়তে পারে, এই তথ্যগুলো কিন্তু তোমরাও সবাইকে পাস করে দিবে। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে আলাপ করতে পারবে। আর পরিবারে গিয়ে, বাসায় গিয়ে তথ্য টিভিসির মাধ্যমে এগুলাও তোমরা আলোচনা করলে তথ্যটা তারাও পেয়ে যাবে, জেনে যাবে। তাহলে কি যেখানে ঘটনা ঘটুক না কেন ইয়েটা তাদের আলামতটা ঠিক থাকলে কিন্তু আমাদের ওই আলামতের কারণে কিন্তু আমরা মামলার মধ্যে হেরে যাই।